আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়াল নবী আমার 1 তারিখে আম্মা জান আয়েশার ঘরে একবার আসমান দেখে একবার আর আমার আম্মা জান আয়েশার ঘরটা দেখি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার আয়েশার দিকে দেখেন আর আসমানের দিকে তাকান কি তাকান ও বিবি আয়েশা আল্লাহর আসমানে দেখতে পাও তারকার ফুল ফুটেছে কতটা তারা গুনতে পারো হিসাব করতে পারো জি না ইয়া রাসূলুল্লাহ আমি পারি না পারবো না ও আয়েশা আল্লাহর আসমানে যত তারকার রাশি দেখতে পাও তারকার ফুল ফুটেছে তামাম দুনিয়া আসমানে যত তারা দেখতে পাও ওই তারকা আসমান সমান তারকা পরিমাণ সওয়াব আমার হযরত ওমর ফারুকের আমলের এত নেকি একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি বলছে আবু বকর আল্লাহর নবী বলছেন ওমরের এত নেকি আকাশের তারা পরিমাণ আসমানের তারা পরিমাণ আম্মা জান আয়েশা চুপ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জান আবু বকরের কত নেকি একটু বলবে না কতটা জ্ঞানী যারা বুঝে নেবেন কথাগুলো আমি বাজে কথা বলতে আসিনি ভয় কারা করেছে আমল কারা করেছে আল্লাহ রাসূলের উপরে ঈমান কারা রেখেছে আল্লাহ রাসূল বলছে হ্যাঁ আয়েশা আবু বকরের আমল শুনবে জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আয়েশা আমার আবু বকরের तमाम জীবনের জিন্দেগির ইবাদত নয় 3 দিনের ইবাদত নয় 3 রাতের ইবাদত নয় আমার আবু বকরের এক রাতের আমল এক রাতের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয় আর ওমরের সারা জিন্দেগির আমল যদি একটা পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আচ্ছা তাদের আর কোনো ভয় আছে চিন্তা আছে ভাবনা আছে এত চিন্তা নাই এত সওয়াবের হক কিসের জন্য কাঁদবে তারা অতএব আল্লাহর নবী বলছেন আবু বকর ওমর উসমান আলী তোমরা সব জান্নাতি জান্নাতি বেহেশতি মানুষ বেহেশতি তোমরা তারপরেও তবু তারা হাসিনি ইয়ার কি করেনি আনন্দ করেনি আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিয়ার সম্মুখে দাঁড়িয়ে এত কান্না কাঁদে চোখের পানি জোরে 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 দাঁড়িয়ে টোপে পড়ে টপ 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 করে পড়ে বুকের জামা ভিজে যায় মদিনার মুসলমানেরা জিজ্ঞাসা করলেন এই উসমান বিন নুরাইন আল্লাহ নবী আপনার জান্নাতের সার্টিফিকেট দিলেন আপনি জান্নাতি 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 এত কান্না কাঁদবেন কেন আপনার এত কাঁদার দরকার আছে কেন ও মদিনার মুসলমানেরা আমার নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কথাটা ঠিক কিন্তু আমার নবী কবরের সার্টিফিকেট দেন নাই কবরের খবর বলেন নাই নবী বলেছে কবর হবে এটা জাহান্নামের গাড্ডা কবর হবে এটা জান্নাতের টুকরা আমি উসমান বিন নুরাইন দুনিয়ায় যেখানে যাব সঙ্গী পাবো সাথী পাবো লোক পাবো আমি উসমান কবরে যাব কাউকে পাবো না আমি জানি না আমি উসমানের সঙ্গে আমার কবর কি ব্যবহার করবে এই জন্য আমি কবর দেখে কাঁদি একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলে কবর দেখে কাঁদি বরং মাইয়েত হয়েছে লাশ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর পিছনে গল্প করতে করতে যাচ্ছে আজ ভেন্ডি ক কিলো হয়েছে পটল কতরা তুলেছি বেগুন কতরা হয়েছে বিভিন্ন গল্প মনে হলো না এই লাশ কাঁদে উঠেছে আমার একদিন কাঁদে উঠতে হবে মোরা লাশ দেখে মনে হলো আল্লাহ নবী সাহাবী বললেন কবর দেখে আমার বড় ভয় হয় কবর দেখলে আমার বড় ভয় হয় ওই কবর যে কি হবে আমার বড় ভয় হয় হে মুসলমানি বান্দার আজ কবরের ভয় করে আল্লাহকে যারা চিনেছে আল্লাহর যারা ওলি হয়েছে তারা দুনিয়ায় মরে কবরে শুয়ে জিন্দা হয়ে রয়েছে নবী সাহাবীরা কেঁদেছে কবর দেখে এই জন্য বলেছে বাবা খবরদার খবরদার বেশি 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 করে কবর জিয়ারত করবে কবরের কাছে গেলে মরণের কথা স্মরণ হবে কবর দেখলে
মৃত্যুর কথা স্মরণ হবে, কবর জিয়ারাত করবে বেশি বেশি। দূর বাবা, কবর জিয়ারাত করা আজকাল বন্ধ হয়ে গেছে, খবর রাখেন। এক জায়গায় জিয়ারাতের জন্য গেছি ভাই, বাস্তব জীবনের ঘটনা বলছি, কেতাবেন তো। কবর জিয়ারাত হবে, মাদ্রাসার ছাত্র ছাত্রী, মসজিদের ইমাম সাহেব বলেছেন না, বহু লোক তা সব ফলে বলছেন, লাও 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, 7 বার কুল আল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ, আর বেশি পড়ার লাগবে না। পড়ে বলছে, লাও কাবা শরীফ মুখ হও, কেবলা মুখ হও। কবরটা সামনে, কবর মুখ হলে উত্তর দিকে মুখ হয়, বুঝছেন। আবার একটা গোরস্থানে আছে পশ্চিম মুখ হলে পূর্ব দিকে কবরটা পড়ে পেছনে। আমি ইমাম সাহেবকে বলছি, হুজুর আমরা তো এসেছি কবর জিয়ারাত করতে, তা আজকে তো এই কবর পেছনে রেখে জিয়ারাত করা যেন বেয়াদবি। বলে না না, কেবলামুখ হতে হবে। আর আমরা তো নামাজ পড়তে আসিনি, কেবলামুখ হতে হবে। আমরা কবর জিয়ারাতের উদ্দেশ্যে এসেছি। জিয়ারাত মানে কবরবাসীদের সঙ্গে দর্শন করার জন্য। তা কবরটা যদি পিছনে পড়লো, তাহলে কবরবাসীদের বেয়াদবি করা হলো। বলছে, তুমি ওসব মশলা ফতোয়া জানো না, যা বলি তাই করো। কথা বলছে, বেয়াদবি ছাড়া অন্য কিছু। জিয়ারাত করা বন্ধ কেন, কিসের জন্য? আমার ইমানদার ভাই, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, যারা জান্নাত পেয়েছিলেন। যে ওমর যে রাস্তা দিয়ে চলে, ইবলিস শয়তান ওই রাস্তায় 40 দিন চলে না, চলে। সেই ওমরের দরবারে ছেলে এসে বলছে, আব্বা জান, আজকে আমার সামনে ইমাম হাসান হোসেন চোরা কথা বলেছে। আচ্ছা, আপনারা বসে আছেন তো, এই বাচ্চা কাচ্চাগুলো কি বসে আছে, গল্প করছে কেন? কি হয়েছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি কি শেষ করে দেব? শেষ করে দেই? আপনারা কি বলছেন? শেষ করে দেব? কেউ বলছে হ্যাঁ বলো কিছু করার, কেউ কিছু বলছে না। চালিয়ে যাও বললে হবে না। আমি যা বুঝতে পারছি, এই বাচ্চা কাচ্চাগুলো সব কলরব করছে, আপনারাও বসে আছেন, আপনারা শুনতে পাচ্ছেন কথা, আমিও শুনতে পাচ্ছি, ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। আপনারা শোনেন, আগিয়ে আসেন, যারা পিছনের দিকে আছেন ওসব বাজি মারা। কালকে আজকে রাতে চলে যাব ওয়াজ করে, আর কালকের এখানে গল্প হবে কি, এই ঘটক বেড়ে সেই অন্ধ এসেছিল না, ফাটিয়ে দিয়ে গেছে। বলে কি ওয়াজ করেছে? বলে অত বুঝি না, তবে ফাটিয়ে দিয়ে গেছে। চার দোকানে বসে গল্প, ওয়াজটা কি? তাহলে অত জানি না, ফাটিয়ে গেছে। কথা বলছে, ওসব বাজি মারার ধান্দা, ফাটিয়ে গেছে, ওসব কথা বাদ দেয়। সব ফুলের খুশবু আছে, গাঁদা ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, আপনার সমস্ত বন ফুলের খুশবু আছে। পাকড়া গাছের ফুলের কোনো খুশবু নেই। তবে পাকড়া গাছের ফুল থেকে ফল হয়, ফল থেকে তুলো হয়। ওই তুলো কিন্তু কাজে লাগে। কি কাজে জানেন? লেপ করা যায়, বালিশ করা যায়। কষ্ট করে এসে রাতের বেলা মাথায় দিয়ে বিছিয়ে আরাম করে শুয়ে ঘুমানো যায়। আমার ভাইরা, আমি হচ্ছে আপনাদের কাছে কোনো ফুল খুশবুদার নয়, পাকড়া গাছ। পাকড়া গাছ হিসাবে বলে গেলাম কথাগুলো, মনে রাখবেন। একটাই কথা আমার, সেটা হলো আল্লাহর ওলিদের সোহবতে যে মানুষটা গেছে, সে আল্লাহর নবীকে চিনেছে। কারণ আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যাবে। আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলিদের চিনতে হবে। আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যাবে। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে আল্লাহর বড় বন্ধুত্ব লাভ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুত্ব লাভ করলো। আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম শোনেন। খলিফায়ে সানি ফারুকে আজম হযরত ওমর ফারুক ছিলেন, নবীর গোলা কাটার জন্য গেছিলেন। তিনি কলমা পড়ে কি জিনিস তৈরি হলেন?
তো ছেলে এসে বলছে, আব্বাজান হযরত ইমাম হাসান হুসাইন আমার বড় কথা বলেছে। কি কথা? না তিনি বলে, তানারা বলেছে যে আব্দুল্লাহ গোলামের বাচ্চা, গোলাম, সাবধান হয়ে থাক। ওমর বলছে, সত্যি করে বলেছে? বলে হ্যাঁ। ওমর চললেন, গিয়ে বলছেন, বাবা ইমাম হাসান হুসাইন, তোমরা আমাকে আমার বেটা আব্দুল্লাহকে বলেছো গোলামের বেটা গোলাম? জি হ্যাঁ, এটা সত্য কথা বলেছি। সত্য কথা, লেখো। হ্যাঁ, লিখে দিবে। ওমর বলছেন, আমি কার গোলাম? আমি যে গোলাম, আমার বেটাও গোলাম, আমি কার গোলাম? ইমাম হাসান আর হুসাইন বলছে, এই খলিফা সানি ফারুক আজম, আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের গোলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিখে দাও। হ্যাঁ, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই লিখে দিলেন। হযরত ওমর ফারুক যে মানুষটাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করলেন, ওই কাগজটা নিয়ে হাজার হাজার মুসলমানদের শুনিয়ে দিলেন, এই মুসলমানেরা, আমি ওমর যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দেবে, গোসল দেওয়ার পরে কাফন পরাবে, কাফনের সঙ্গে করে আমার বুকের ভিতরে কাগজটা সামনে করে এঁটে দেবে। কেন জানো? আমি ওমরকে তোমরা কবরিত করবে, আর মুনকার নেকির ফেরেশতারা আসবে, আমাকে সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি জবাব দিতে পারবো কি পারবো না? আমি এতটুকুন বলতে পারবো, এ ফেরেশতারা, আমি ওমর দুনিয়ায় কোনো ইবাদতের প্রশ্ন করো না, আমলের প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। তবে আমি ওমর আজকের কবরে শুয়েছি, আমার বুকের ভিতরে কাগজ রয়েছে, ইমাম হাসান হুসাইনের লেখা সাক্ষী, আমি আল্লাহ রাসূলের গোলাম। সেই সুবাদে আমি ওমরকে মাফ করে দিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাবতে পারে? ভেবেছেন? ওমর বলছে, আমার অন্য কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, আমার কোনো আমল আছে কিনা জানি না, তবে আমি আল্লাহ রসুলের গোলাম হবার সুবাদে, গোলাম হবার জন্যে আজ আমি ওমরকে প্রশ্ন করুন, আমাকে মাফ করো। ইমাম হাসান হুসাইন সাক্ষী দিয়েছে আমি ওমর আল্লাহ রসুলের গোলাম হয়েছি, এই জন্যে আমাকে মাফ করে দেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা কি করছি? গোলাম অন্য জায়গায়, গোলাম হচ্ছি। এ গোলাম শয়তানের গোলাম। বাবাজি, হযরত আবু বকর ওমর ফারুকের কথা বলছি, আল্লাহর জান্নাতি মানুষের কথা বলছি, বাজে কথা বলছি না, বুঝেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মদিনার মুসলমানদের ডেকে বললেন, এই মদিনার মুসলমানেরা শোনো, আমি আবু বকর মারা যাব, আমার মরে যাওয়ার পরে আমার লাশকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তবে কবর খুঁড়বে না। কবর খোঁড়ার আগে একটা কাজ করো, আল্লাহ রসুলের মাজারের সম্মুখে আমার লাশটা রেখে আমার নবীর দরবারে সালাম দেবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আর দুনিয়ায় নাই, বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে, সে আপনার পাশে থাকতে চায়, মনের বড় তামান্না, সে আপনার সঙ্গী হয়ে থাকতে চায়। আপনার গেটের দরজা যদি খুলে যায় এমনি, তাহলে আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করুন। সাহাবীরা সবাই বলতে লাগলেন, খবরদার, আমি আবু বকরের আমলের বাহাদুরি দেখাতে যাবে না। সাহাবীরা সব দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর, যে আবু বকর দুনিয়ার বুকে মক্কার জমিন থেকে মদিনায় যাবার পথে সঙ্গী হয়েছিল, যে আবু বকর আপনার মহব্বতের সাহাবী, সেই আবু বকর আজ দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। তার মনে বড় আশা, তিনি বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাজারের দরজাটা যদি খুলে যায়, আবু বকরকে আপনার পাশে দাফন
দাফন করব, আর যদি না খোলে আবু বকরের ওসিয়ত জান্নাতুল বাকিয়াতে দাফন করতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনাকে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে, আল্লাহ রসুলের মাজারের দরওয়াজাটা এমনি এমনি খুলে যায়। জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। সাহাবা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন। লাশ মাইয়িতটাকে সেইভাবে রেখে সাহাবা হুজুররা সালাম দিয়ে নবী পাকের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চায়। দরওয়াজাটা যদি খুলে যায় তাহলে আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব, আর যদি দরজা না খোলে আমরা জান্নাতুল বাকিয়াতে আবু বকরকে দাফন করব। ও মুসলমান, আল্লাহ রসুলের সঙ্গে তাদের কি ভালোবাসা, কি সম্পর্ক ছিল। আবু বকরের সঙ্গীরা এই কথা বলবার পরে দরজা খুলে গেল, কবর শরীফ তৈরি করা হলো। আল্লাহ নবী মাজার ভিতর থেকে বলছেন, এ আমার সঙ্গীরা, আমার সাহাবীরা, দাও দাও। আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু, আজ আমার আবু বকর বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। আমার আবু বকর হবে আখিরাতের বন্ধু, আখিরাতের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব তাদের, আহা কি ভাগ্য। আমার ভাইরা, সেই আল্লাহ আল্লাহ রসুলের পায়রাবি করতে হবে। করেছিলেন মুজাদ্দিদুজ্জামান, তার খলিফাগণ, তার বেটাগণ, তার মুরিদগণ, বুঝলেন? তাই তারা মানুষের মতো মানুষ হয়ে কবরে শুয়ে আছে। আমরা ততটা না পারি কিনছি, মরে তো যাব, মরে যেতে হবে। হ্যাঁ, মরবার কথা একবার ভেবেছ? আল্লাহ বলেছে না, বান্দা তোমরা আমার ইমানদার হয়ে মরো, ভয় করো, ভয় করবার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মরে যেও না। একবার কি ভাবলাম, চিন্তা করলাম, রাতের অন্ধকারে ওরে বালিশে মাথাটা রেখে একবার কি ভাবলাম, যদি ঘুমিয়ে যায় আর নিঃশ্বাস যদি সকালে না বার হয়, কথা যদি না হয়, তাহলে আমার লাশটা কবরের জন্য প্রস্তুত হবে। আমার কি হবে? ওরে সারা রাত শুয়ে শুয়ে যুবক ছেলেরা, সবার কথা বলছি না, সবার কথা বলে মার খাবো। যুবক ছেলেরা বেশিরভাগ মোবাইল দেখতে দেখতে রাত 12টা, 13টা, 14টা বেজে যাচ্ছে। এই বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। ফজরের কাজা, জোহরের কাজা, আসরের কাজা, মাগরিবের কাজা, এশার কাজা, নামাজ সব শেষ। এরা আল্লাহর ওলির দলের মানুষ হতে পারবে? কখনো নয়। কেবল মাত্র লোক দেখানো, লৌকিকতা দুনিয়াতে আল্লাহর দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য করছে। এইগুলো জলসা জলুস, মসজিদ বেড়ছে, মাদ্রাসা বাড়ছে, জলসা বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের ঈমান পরিবর্তন হলো না। এটাই বড় দুঃখ, এটাই বড় আফসোস, এটাই বড় আফসোস যে মুসলমান হয়েছে আজ পর্যন্ত এমন মুসলমানের জাত আছে যারা পেশাব ফিরে পানি নেয় না। কথা বলছেন, তাদের নামাজ তো আলাদা, গোসল ভালো করে তাও করতে পারেন এই মুসলমান জাত। এরা দিন দুপুরে মার খাবে, এরা দিনই দুপুরে মার খাবে। আল্লাহ বলেছে না, কমপ্লিট মুমিন হও, কেউ মারতে পারবে না। এরা কমপ্লিট তো দূরের কথা, ধারে কাছে নেই। কোথায় কোথায় শিরক, কোথায় কোথায় গীবাত, কোথায় কোথায় পরনিন্দা, পরচর্চা, মুনাফিকি, চগলখড়ি, জালিয়াতি, সিটিংবাজি। মুসলমান জয়দেব, কালীপদ, তারাপদ যে কাজ করেন, আব্দুর রহমান, আব্দুল সাত্তার সেই কাজ করে। এরা বলে আমরা মুসলমান। বুঝছেন? এই টপ করে একটা কথা মনে পড়ে গেল। একজন পীর সাহেবের মুরিদ হয়েছে, পীরের মুরিদ। পীরকে, পীর দরবার থেকে ফিরে আসছে আর বলছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। বলে কেন বাবা, কিসের জন্য? হুজুর আল্লাহ যেন আমার একটা ছেলে দান করে। তো
তো পীর সাহেব বলছে, যাও বাবা, আল্লাহ তোমার আশা কবুল করুক, আল্লাহ তোমার উদ্দেশ্য কবুল করুক। 1 বছর পরে পীরের দরবারে গিয়ে মুরিদ খালি ইদিক উদিক করছে, পীরের মুখের দিকে তাকাচ্ছে, মাথার দিকে তাকাচ্ছে। আল্লাহর ওলি বলছে, এই বাবা কি হয়েছে তোমার, এরাম করছো কেন, ইদিকে তাকানো, ইদিক উদিক করে তাকাচ্ছ কেন? হুজুর একটা কথা বলবো। তা বলো। বলে হুজুর কথাটা বলবো, তা আপনার অনুমতি নিয়ে বলি। তা বলো কি হয়েছে? বলে হুজুর, আমরা চিন্তা করতাম এই বড় জামার মধ্যে, দাড়ির মধ্যে, টুপির মধ্যে কিছু মাল মশলা আছে, এখন দেখছি কিচ্ছু নাই। বলে কি ব্যাপার, কি বলছো? বলে হ্যাঁ, আমি যে ছেলের জন্য দোয়া চেয়েছিলাম 1 বছর আগে, কই ছেলে তো হলো না। এই শুনছেন তো সবাই, ছেলে তো হলো না। তো পীর সাহেব তখন মুরিদির গোলা জড়িয়ে ধরে দূরে এলে জিজ্ঞাসা করছে, খুশি বিয়ে করেছো কোথায়, শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? বলছে হুজুর এখন বিয়ে করা হয়নি। কত বড় বেয়াদব, চিন্তা করে, এ কত বড় বেয়াদব, এ বিয়ে না করে ছেলের জন্য পীরের দরবারে দোয়া চাচ্ছে। মুসলমান এই ব্যক্তি যেমন বিয়ে না করে পীরের দরবারে ছেলে চাওয়া, ছেলের জন্য দোয়া চাওয়াটা বাঞ্ছনীয় নয়। কোন মুসলমান তার নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, মিথ্যা ছাড়বে না, সুদ বন্ধ করবে না, ঘুষ বন্ধ করবে না, জালিয়াতি বন্ধ করবে না। ওই ব্যক্তি যদি বলে আমি নবীর উম্মত, আমি মুসলমান, এই ব্যক্তি ছেলের জন্য বিয়ে না করে পীরের দরবারে ছেলের জন্য দোয়া চাওয়াটা যেমন বৃথা, এই মুসলমান নবীর উম্মত বলে এত কিছু কাজ করবে, নবীর উম্মত বলে দাবি করা তা দুজনাই সমান। বোঝা গেছে কথা? দুজনাই সমান। আবার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বেশি বলবো না, বেশি বলার প্রয়োজন নাই, দরকার নাই। মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গণেরা খুব ভালো করে শোনেন। খলিফায়ে সানি ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় করেছিলেন। মুসলমান রাতের অন্ধকারে হুজুর নামাজের মুসাল্লা নিয়ে হাতে একটা তাসবিহ নিয়ে চলতেন। ও মুসলমান, পৃথিবীর অর্ধেক দেশের বাদশা গো, যে ওমরের নাম করলে বাঘ বকরি এক জায়গায় পানি খায়। হুজুর রাতের অন্ধকারে ঘুরতেন, হুজুরের সঙ্গে কোনো বডিগার্ড নাই, সাথী নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। আজকের দেশের যারা ভালো কাজ করে, নেতা, বাদশা, খলিফা, তাদের সঙ্গে বডিগার্ড আছে। আমার ভাই পায়খানা ভিতরে পায়খানা ভিতরে বয়েছে, ও দরজায় 2টো বডিগার্ড দাঁড়িয়ে আছে, গাড়ির ভেতরে 4টে বডিগার্ড। একবার বুকে হাত দিয়ে বলো মুসলমান, তুমি যখন খাটিয়া চড়ে নীরব লাগর অন্ধকার কবর করে যাবে, কোটা বডিগার্ড, কোটা সিকিউরিটি সঙ্গে যাবে না, না 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 না, কোন বডিগার্ডের প্রয়োজন হবে না, সিকিউরিটির প্রয়োজন হবে না। ওই 2টো জিনিস সঙ্গে করে নেবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিচ্ছু লাগবে না, কোনো সিকিউরিটি নাই। হযরত ওমরের সঙ্গে কিছু নাই, কেবল আল্লাহর ভয়তে, কবরের ভয়, হাসর ময়দানের ভয়। আমি বাদশা বলে আমি বসে থাকবো, হবে না। এক জায়গায় গিয়ে দেখে একটা বুড়ো মহিলা, একটা বয়স্ক মহিলা এক ঘরে বাস করছে। ওই মেয়েটা বারবার বলছে, বারবার করে বলছে, এই মেয়ে আজকে দুধের মাত্রা কম হয়ে গেছে, একটু পানি দাও। মা বলছে না মা, পানি দেওয়া যাবে। মেয়ে বলছে পানি দেওয়া যাবে না, পানি দাও না মা, কে দেখবে রাতে? কেউ দেখবে না। এ খলিফা ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি, সে রাত্রি আসবে। ও মা, খলিফা না আসতে পারে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পাবে না? আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বমালিকের মালিক, তিনি রাতের মালিক, দিনের মালিক, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ফারুকে আজম বাড়ি গেলেন, সকালবেলা লোক পাঠিয়ে দিলেন, ওই বাড়িতে যাও, ওই বাড়ি একটা মহিলা আছে, বৃদ্ধ মহিলাকে ডেকে নিয়ে এসো। হুজুরের দরবারে ডেকে নিয়ে যাওয়া হয়। হযরত ওমর বলছো, মা তোমার ঘরে একটা মহিলা আছে। এই বুড়ো মেয়ে বলে, খাম, বলে ওই মেয়েটা আমি ওমর আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে আমি বৌমা বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তোমার মেয়ে কালো কি পরিষ্কার, খোঁড়া কি কালা কি কানা দেখি। বুড়িটা কাঁপছে, হুজুর আমরা ঘোষ গয়লা। এ বান্দা বান্দি, আমি ওমর গয়লা দেখবো না, ঘোষ দেখবো না। ওই মেয়েটার মধ্যে খোদার ভয় লুকিয়ে আছে, আল্লাহর ভয় লুকিয়ে রয়েছে। আজকে আল্লাহর ভয় রয়েছে ওই মেয়েটার ভিতরে, দুনিয়ার কোনো মানুষের ভয় নাই। এই জন্যে ওই মেয়েটা কালো কি পরিষ্কার, কানা কি খোঁড়া দেখবো না। ওর হৃদয় ওর অন্তরে আল্লাহর ভয়ে আছে। ওই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? খলিফা অনেক আলোচনা, আর নয় বিদায়। দোয়া করবেন, আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া আছে। এই জায়গায় বসে কত ওয়াজ জলসা শুনেছি, এখানে বসে ওয়াজ করব, এটা আমার কল্পনার বাইরে, এটা আমার কল্পনার বাইরে। আমার বাপ মার দোয়া, আমার পীর ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া আছে বলে এসেছি এখানে ওয়াজ করে। আমি দাম বাড়িয়ে চলে যাব না। আমার নিয়ত, আমার আশা, আজকের এই সুফি সাহেব হুজুরের দরবার থেকে একটু দোয়া নেবার আশায় বহু আল্লাহর ওলি এখানে এসেছে বাবা। এই জায়গাটা বড় বরকতপূর্ণ জায়গা। আমি দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ এই এরেন্ডায় এই সুফি সাহেব হুজুরের ওসিলা করে, আল্লাহর ওলিদের ওসিলা করে আল্লাহ পাক এই এলাকা তথা গোটা ভাঙড় থানা আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম। आपे सुल्ताने मदीना मोहब्बते ओहियो ओ सकीना नूर से मामूरे सीना मिश्क से बेहतर पसीना या नबी। আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, হইল যে মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। হে নবী আমরা আওয়াজ হয়, হে রাসূল আমরা নিরূপায়, কবে যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন সকলে, বসেন। ইয়া রাব্বি কাশাবত জামালিহি